হাই আসসালামু আলাইকুম। ইনফিনিক্স হট 50i নতুন আরো একটি স্মার্টফোন, নতুন আরো একটি ধামাকা। প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট, কি কি রেখেছে ইনবক্সে, সবকিছু নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। এই ফোনটিও কি খুবই শক্তপোক্ত নাকি অন্য কিছু, কারণ এখন কনফিগারের থেকে খুব বেশি প্রায়োরিটি মেবি দেওয়া হয় ফোনটা কতটুকু শক্তপোক্ত সেই দিকটা। এটা কেন বলছি, যে পরিমাণে আমরা অ্যাডভার্টাইজমেন্ট, যে পরিমাণে মার্কেটিং আমরা দেখছি, এরকম করা হয়, অনেক কিছু করা হয়। সো আমরা সেটা নিয়ে আলোচনা করব না, আমরা আজকে আলোচনা করব প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট, কতটুকু যৌক্তিক, এই ফোনটি পারচেজ করবেন নাকি অন্য কিছু দেখবেন সেটা নিয়ে। সো পুরো ভিডিও জুড়ে রয়েছে ইটস মি আরিফ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। অলরাইট, ভেরি গুড। চলেন আমরা মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। আসলে কি রেখেছে ইনফিনিক্স হট 50i। অলরাইট, আমরা প্রথমে যদি ভেরিয়েন্ট নিয়ে কথা বলি, এখানে আমরা একটি ভেরিয়েন্ট পাচ্ছি যেটি হচ্ছে 6GB RAM 128GB স্টোরেজ। 6GB RAM এর সাথে আপনি যদি চান ভার্চুয়াল RAM আরো 6GB অ্যাড করতে পারবেন। যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, এখানে একদম সলিড অন্য একটি লেভেলের আসলে ডিজাইন রেখেছে এখানে ইনফিনিক্স। মিড রেঞ্জে বা হচ্ছে এন্ট্রি লেভেলের এমন ডিজাইনটি ইতিপূর্বে কখনো করেনি বা আমরা দেখতে পাইনি। ব্যাক প্যানেলে আমরা প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, নরমালি যে স্ক্র্যাচ করবে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, এবং ক্যামেরার মডিউল, বাম্প সবকিছু মিলিয়ে আপনি যখন ফোনটা হাতে ক্যারি করবেন, দূর থেকে দেখলে কেউ বলবে না এটি 14-15 হাজার টাকার একটি ফোন। আপনাকে মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ যে ফিলটা রয়েছে সেই ফিলটা আপনাকে দিবে। বক্সে সেভ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা দুর্দান্ত চমৎকার ছিল। এবং এটা যদি ওয়েটের কথা বলতে হয়, আমার মনে হয় না খুব বেশি ওয়েট হবে, 180 থেকে 85 এর আশেপাশে হবে। তার মানে লং টাইম যদি হাতে গ্রিপ করেন বোর ফিল করবেন না। আমরা যদি একটু ডিসপ্লের দিকে চলে যাই, এখানে বেশ বড় সড়ো না, মোটামুটি এভারেজ একটি আমরা ডিসপ্লে পাচ্ছি। 6.7 ইঞ্চ এইচডি প্লাস পাঞ্চল একটি ডিসপ্লে পাচ্ছি। স্ক্রিন টু বডি রেশিওর কথা বললে আমাকে যথেষ্ট খুশি রেখেছে এখানটায়, এবং টাচ রেসপন্স আমরা ভালোই পাচ্ছিলাম। এখানে 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, বাট 120 হার্টজ এর কথা যদি আমরা ভুলে যাই, প্রাইস ভার্সেস টাচ রেসপন্সটা কেমন ছিল আমি বলবো যৌক্তিক ছিল, আপনাকে খুব বেশি হতাশ করবে না। এবং ব্রাইটনেস এর কথা বললে আমি বলবো যদি আপনি সরাসরি সানলাইটে কাজ করতে চান, অবশ্যই আপনার ব্রাইটনেসটা একটু স্ট্রাগল করতে হবে। এরপর যদি আমরা একটু পোর্টস বাটনের দিকে তাকাই, ইনফিনিক্স হট 50i আপনাকে প্রয়োজনীয় পোর্টস বাটন আসলে দিচ্ছে কিনা। এখানটা আমরা সাইডে পাওয়ার বাটন পাচ্ছি, আর যেটি পাওয়ার বাটন সেটি হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট রেসপন্সিভ ছিল, যতবার আমরা প্রেস করেছি ঠিক ঠিক সময় সে রেসপন্স করেছে। এবং উপরে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার। আর ভলিউমের কথা বললে এখানটা আপনার ডুয়াল স্টুডিও স্পিকার পাচ্ছেন, দুই পাশ দিয়ে আপনি সাউন্ডটা পাবেন। তার মানে কিন্তু মুভি লাভার হন, মিউজিক লাভার হন, আপনার জন্য পারফেক্ট হতে পারে ইনফিনিক্স হট 50i এই ফোনটি। এবং 300% পর্যন্ত ভলিউম আপনি ইনক্রিজ করতে পারবেন। তার মানে ছোটখাটো বিয়ে বাড়ি আপনি এই ফোনটা দিয়ে চালাতে পারবেন। এরপর একদম উপরে যদি চলে যাই, সেখানে আমরা স্পিকার পাচ্ছি, অপোজিটে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা একটা এসডি কার্ড ইউজ করতে সেটাও পারবেন। একদম শেষের ভাগে 3.5mm ইয়ারফোন জ্যাক পাচ্ছি, চার্জিং জ্যাক পাচ্ছি টাইপ সি, এবং আরো একটি স্পিকার আমরা পেয়ে যাচ্ছি। তার মানে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই আপনি পাচ্ছেন এইখানটায়। আর যদি আমরা ব্যাটারির কথা বলি, ব্যাটারি জাতীয় সেগমেন্ট 5000 mAh ব্যাটারি, ঠিক এখানটায় আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি, এবং 5000 mAh ব্যাটারি আউটপুট এভারেজ থাকবে। আপনি যদি সেই লেভেলের উড়োধুরা ইউজার হন, একদিন আপনি অনায়াসে ব্যাকআপ পাবেন, দিনের শেষের ভাগে চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। আর যদি আপনি নরমাল ইউজার হন, 1 থেকে 1.5 দিন সাপোর্ট আপনি অনায়াসে পেয়ে যাবেন। আর এই 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য ইনবক্সে তারা দিয়ে দিচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয় ছিল, বাট 14000 টাকা 18 ওয়াট ইজ ফাইন, ওকে। সো আপনি 18 ওয়াটের চার্জার দিয়ে যদি আপনি 5000 mAh ব্যাটারি চার্জ করতে চান, কতক্ষণ আসলে সময় লাগবে? 1 ঘন্টার আশেপাশে সময় আপনাকে দিতে হবে এটা, এবং ভোল্টেজের উপরে ডিপেন্ড করে। আমি যদি প্রপার টাইমটা বলি সেটা আসলে এক্সাক্ট হবে না, কারণ আমার একটা সময় লেগেছে, আপনার আরেকটা সময় লাগবে, 5-10 মিনিট এদিক সেদিক হতেই পারে। যেমনটা বলেছি, আমরা যদি ক্যামেরা নিয়ে একটু কথা বলি, এখানটা আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 48 মেগাপিক্সেল, সাথে এআই সেন্সর আরো একটি রয়েছে। সো 48 মেগাপিক্সেলের আউটপুট কেমন ছিল তার আগে আমি বলবো, ক্যামেরার যে বামটা দেখবেন সেটা একদম ভিন্ন ধাঁচে, ভিন্ন আঙ্গিকে করার বা রাখার চেষ্টা করেছে ইনফিনিক্স এখানটায়। সো মেইন যে শুটার সেটার আউটপুট আমার কাছে অন এভারেজ লেগেছে। আপনি যদি সানলাইটে ছবি তুলেন,
ক্যামেরার আউটপুট আপনাকে খুব বেশি হতাশ করবে ব্যাপারটা এমন না। আপনি ইজিলি এটা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার, সোশ্যাল মাল্টিমিডিয়া আপনি কাজে লাগাতে পারবেন। এবং এখানে দুটি এলইডি আমরা ফ্ল্যাশ পাচ্ছি, সো আপনি লো লাইটে ছবি তুললে প্যারা নাই, চিল আপনাকে যথেষ্ট আলো প্রোভাইড করবে। এবং সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, এই সেগমেন্টে আমি বলবো আপনাকে সেলফি ক্যামেরা হতাশ করবে না। কালার কন্ট্রাস্ট, পোর্ট্রেট আমার কাছে এভারেজ লেগেছে। প্রাইস ভার্সেস ক্যামেরার কথা যদি এখানটায় আমরা বলি এবং পারফরম্যান্স নিয়ে যদি কথা বলি, শুরুতেই আমরা বলেছি এখানে আমরা একটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 6GB RAM 128GB স্টোরেজ। সো 6GB RAM 128GB স্টোরেজ, আর এর পাশাপাশি এখানে দিচ্ছে মিডিয়াটেক হেলিও Z1 একটি চিপসেট দিচ্ছে। সো এই প্রাইস সেগমেন্টের মধ্যে যে চিপসেটটি দিচ্ছে এবং এই RAM ROM তিনটার সমন্বয়ে এভারেজ একটি আউটপুট আপনি পাবেন। সময় কাটানোর মতো টুকটাক লাইট ওয়েট যে গেমগুলো আছে সেই গেমগুলো আপনি ইজিলি খেলতে পারবেন এবং মাল্টিপল অ্যাপ 6টা-7টা অ্যাপ আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে ইজিলি আপনি কাজ করতে পারবেন। বাট আপনি লং টাইম যখন আপনি ইউজ করবেন ফোনটা একটু হিট জেনারেট হবে। সো ভিডিও শেষে হচ্ছে এখন যদি আমরা কথা বলি আসলে এই প্রাইসে 13,999 টাকায় এই ফোনটি পারচেজ করে কতটুকু যৌক্তিক। সো আমরা যদি একটি স্মার্টফোন কিনতে যাই 13 থেকে 14,000 টাকায়, ফার্স্ট প্রায়োরিটি থাকে ডিজাইন, এরপর হচ্ছে ডিসপ্লে, এরপর হচ্ছে এভারেজ একটা পারফরম্যান্স আমরা পাই কিনা এবং ফোনটা কতটুকু শক্তপোক্ত আর ক্যামেরাটা মোটামুটি চালানোর মতো হয় কিনা। সো এই সবকিছু বিষয় নিয়ে আমি বলবো ইনফিনিক্স হট 50i এই ফোনটি আপনারা দেখতে পারেন। ক্যামেরাটা এভারেজ লেগেছে এবং চার্জ খুবই ভালো পেয়েছি, ব্যাকআপটা, টাচ রেসপন্স আমরা ভালো পেয়েছি। সো সবকিছু নিয়ে আমি বলবো আপনি যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত শোরুমে এবং গিয়ে যাচাই বাছাই করে এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না, সেখানে আরো বিস্তারিত ডিটেইল আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ ভাইয়ের সাথে থাকবেন। আবার নতুন করে দেখা হবে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। আসসালামু আলাইকুম।